বাংলা ভীষণ বিপদে আছে। সেজন্য আমাদের পার্টি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলা বাঁচাও যাত্রা শুরু করছে। আমাদের জেলায় এই যাত্রা 10 তারিখে করিমপুরে ঢুকবে, 12 তারিখে সকালে নবদ্বীপ থেকে বর্ধমানের দিকে যাত্রা করবে। আমাদের জেলার কতগুলি প্রধান দাবি, যেগুলো দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি, সেইগুলো নিয়ে আমরা এই সময়টা ধরে এখন থেকেই আমাদের চলবে। একবারে বুথ ভিত্তিতে, অঞ্চল ভিত্তিতে, ব্লক ভিত্তিতে আমাদের আন্দোলন প্রচার মানুষের কাছে নিয়ে যাওয়ার কাজ আমরা চলবো, হ্যান্ডবিলের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে। কৃষ্ণনগর থেকে করিমপুর একটা রেলপথ দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি, আজও কিছু হয়। গঙ্গা ভাঙন আমাদের জেলার একটা বড় সমস্যা। নবদ্বীপ, ওই চাকদা, শান্তিপুর, কালীগঞ্জ, এগুলোতে প্রতি বছরই এই ভাঙন দেখা দেয়। ফলে এগুলোর সুষ্ঠু একটা ব্যবস্থার মধ্যে যাতে এগুলোকে আমরা সমাধানের জায়গায় যেতে পারি, সেই দায়িত্ব সরকারকে নিতে হবে। কৃষি বৈচিত্র্যে ভরা কৃষি প্রধান জেলাও বলা যায় আমাদের জেলাকে। ফলে কৃষি ফসলের দাম পাচ্ছে না চাষি, ফলে চাষে উৎসাহ হারাচ্ছে। ফলে দাম পাচ্ছে না, তারপরে আরও বিপদ হচ্ছে যে সারের কালোবাজারি, যে সময়টা প্রয়োজন সার, কালোবাজারি হচ্ছে ভারীভাবে। সরকারি কোনো হস্তক্ষেপ নেই, এগুলো বন্ধ করার দায়িত্বও তাদের আছে, তারা মনে করে না। জলাভূমি ভরাট গঞ্জ এলাকায়, শহর এলাকায় ব্যাপকভাবে হচ্ছে, প্রশাসনের চোখের সামনে হচ্ছে, প্রশাসনের লোক এর সঙ্গে যুক্ত রয়েছে, পরিবেশ দূষণ হচ্ছে, ফলে কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের। তাহলে এই নিয়ে আমাদের আন্দোলন চলবে। আমাদের জেলায় একটা বড় অংশের মানুষ তাঁত শিল্পের সাথে যুক্ত ছিল। নবদ্বীপ এলাকায়, রানাঘাট এলাকায়, শান্তিপুর এলাকায় একটা বিরাট সংখ্যক কর্মী কাজ করতো। তাঁত শিল্প ঢুকছে, তাহলে বন্ধ হয়েই গেছে বলা যায় একরকম। ফলে অবিলম্বে এই ক্ষুদ্র শিল্পগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য আমাদের প্রচার থাকবে। এই ইদানিংকালে টোটো শ্রমিকদের ওই নানান রকমের ফিজ এত বাড়িয়ে দিয়েছে যে তাদের পক্ষে টোটো রাস্তায় নামানো সম্ভব হয়ে উঠবে না, ওই সমস্তগুলো যদি তাদেরকে দিতে হয়। ফলে এই ব্যাপারে টোটো শ্রমিকরা আন্দোলন করছে। ফলে এই আন্দোলন আরও জোরদার হবে। আমরাও মানুষের কাছে নিয়ে যাব বিষয়গুলোকে। আমাদের জেলায় 2টো সেতু আছে, একটা গৌরাঙ্গ সেতু নবদ্বীপে, আর একটা ঈশ্বরগুপ্ত সেতু কল্যাণী। মাঝে মধ্যেই মেরামত করতে হচ্ছে, মানে একবারে ভালো করে মেরামত করে যাতে এটা রানিং করা যায় ঠিক মতো, সেই জন্য সরকারকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে এবং মেরামতির কাজ দ্রুত শেষ করতে হবে। এছাড়া 2টো ব্রিজ, শান্তিপুর থেকে কালনা এবং স্বরূপগঞ্জ থেকে মায়াপুর, এই 2টো ব্রিজের দাবি আছে। এটাও দীর্ঘদিন ধরে আমরা করে আসছি। ফলে এই ব্রিজের কাজ যাতে শুরু হয় সেটাও আমরা প্রচারে নিয়ে যাব এবং সরকারের উপরে চাপ সৃষ্টি করব যাতে এগুলো করা হয়। মাটিয়ারিতে কাঁসা শিল্প বন্ধের হয়েছে, জেলার বৈধ কলকারখানাগুলো খোলা, পরিযায়ী শ্রমিকদের কাজ দেওয়া তারা হয়রানি হচ্ছে, রাজ্য ঋণে পড়ে যাচ্ছে, চাকরি চুরি হচ্ছে, যাবতীয় ঘটনা ব্যাপকভাবে মানুষের কাছে নিয়ে যেতে চাই। মানুষকেও আমাদের এই আন্দোলন সংগ্রামে সামিল হতে বিশেষভাবে অনুরোধ করছি, যাতে একটা ভীষণ চাপ সৃষ্টি আমরা সরকারের প্রতি করতে পারি, তার সামিল সকলে হবেন, এই কথা আপনাদের সকলের কাছে অনুরোধ রাখছি।